এবার বলেন হুজুর এই আমলটা যদি আমি করি তাহলে কি হবে? যাও, কথা দিলাম তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব, তোমার শরীরটাকে আমি, যত সমস্যা তুমি জানো, যত সমস্যা তুমি জানো না, যত সমস্যা বিজ্ঞান জানে, যত সমস্যা বিজ্ঞান জানে না, যত সমস্যা জিবরিল জানে, যত সমস্যা জিবরিলও জানে না, সমস্ত সমস্যা থেকে আমার তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব। যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, আগুনের মধ্যে যত ক্ষতি আছে, পানির মধ্যে যত ক্ষতি আছে, মাটির মধ্যে যত ক্ষতি আছে, বাতাসের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আরো কোটি কোটি রয়ে গেছে যেগুলো আপনি আপনার খাজানায় গায়েবের মধ্যে রেখে দিয়েছেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তাদাব্বুরাত ইবনুল কাইয়িমের মধ্যে লিখছে আজীব কথা, যত সিফাত আল্লাহ তাআলা লিখেছেন সোয়া লাখ আম্বিয়াদেরকে শিখিয়েছেন, কোটি কোটি ফেরেশতাদেরকে শিখিয়েছেন, আর যতগুলো নিজের খাজানায় গায়েবের মধ্যে রেখে দিয়েছেন সবগুলোর মূল হলো একটা শব্দ। রাসূল যা জানেন সেগুলো আছে, জিবরিল যা জানেন সেগুলো আছে, আল্লাহ যা জানেন সেগুলো আছে। তিনটা কাজ রোজানা, আর একটা হলো ছাড়া। এই চারটা হলো আমার প্রতিদিনের জিন্দেগির আমল। এক নাম্বার জামাতের সাথে নামাজ, দুই নাম্বার কিছু না কিছু রোজানা তেলাওয়াত, তিন নাম্বার কিছু না কিছু জিকির, চার নাম্বার কিছু না কিছু সাদাকা। বলেন, মুখস্থ করেন। এক নাম্বার জামাতের সাথে নামাজ, দুই নাম্বার কিছু না কিছু কি তেলাওয়াত, তিন নাম্বার কিছু না কিছু জিকির, চার নাম্বার কিছু না কিছু সাদাকা। এবার হলো একটা হলো ছেড়ে দেওয়া, পঞ্চম নাম্বার কোনো গুনাহ করব না। ব্যাস, আপনি কাগজ দেন, আমি আপনাকে লিখে দিই, আপনি আল্লাহর ওলি। আপনি যদি রিক্সাওয়ালাও হন, আপনি আল্লাহর ওলি। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যে দেশেই থাকেন, রোজানা কিছু না কিছু তেলাওয়াত। আপনি বলবেন হুজুর আমি তো রোজানা তেলাওয়াত, আমি তো রোজানা কোরআন শরীফ খুলে তেলাওয়াত করার সুযোগ পাই না, আমি এত ব্যস্ত খুলে তেলাওয়াতের সুযোগ পাই না। তাইলে সহজ বুদ্ধি, ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে 3 বার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার, আবার ঘুমাবার সময় আয়াতুল কুরসির শেষ 2 আয়াত। আপনি হয়ে গেলেন রোজানা কিছু না কিছু তেলাওয়াত করনেওয়ালা। সহজ না কঠিন? এবার বলেন হুজুর এই আমলটা যদি আমি করি তাহলে কি হবে? যদি আপনি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়েন, মাগরিবের পরে 3 বার পড়েন, জোহরে একবার, আসরে একবার, মাগরিব এশায় একবার, ঘুমাবার সময় একবার। রাসূল বলেন যাও তাজজিকা মিন কুল্লি শাই, তুমি আমার আমি তোমার। আমি আমার তরজমা করছি আর কি। তোমার জন্য আমি হয়ে গেলাম, তোমার জন্য আমি হয়ে গেলাম তু মেরা মাই তেরা। এখন প্রশ্ন হলো 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। এবার একটা প্রশ্ন হুজুর, এই তিনটার পুরস্কার যদি আল্লাহ তাআলা বলেন এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট, আসলে পুরস্কার দেওয়া উদ্দেশ্য না, এটা পড়িয়ে দেওয়া উদ্দেশ্য। এবার এটা শুধু পড়িয়ে দেওয়া উদ্দেশ্য না, এর পেছনে রবের আরো কিছু উদ্দেশ্য আছে? মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, এর পেছনে হাজার উদ্দেশ্য আছে। তাহলে তাজজিকা মিন কুল্লি শাই, এত বড় পুরস্কারের ঘোষণা রব দিয়ে দিলেন, বোঝা গেছে এর পেছনে হাজার উদ্দেশ্য আছে। এক নাম্বার সূরা ইখলাস পড়বা, তাওহীদে খালিসের উপরে তোমার জিন্দেগি তুলে দিব। সূরা ইখলাসের মধ্যে আছে সূরা ইখলাসের তাকাজা তাওহীদে খালিস। 2 নাম্বার সূরা ফালাক তুমি পড়বা, যাও কথা দিলাম সূরা ফালাক তুমি পড়বা, তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব, তোমার শরীরটাকে আমি, যত সমস্যা তুমি জানো, যত সমস্যা তুমি জানো না, যত সমস্যা বিজ্ঞান জানে, যত সমস্যা বিজ্ঞান জানে না, যত সমস্যা জিবরিল জানে, যত সমস্যা জিবরিলও জানে না, সমস্ত সমস্যা থেকে আমার তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব। যেমন ধরেন একটা আয়াত, একটা বাক্য দেখেন, খেয়াল করেন, মিন শাররি মা খালাকা, মা মানে যাহা কিছু, খালাকা মানে বানিয়েছেন, যাহা কিছু তিনি বানিয়েছেন, মা খালাকা যাহা কিছু আল্লাহ বানিয়েছেন। পৃথিবীতে যত কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর মূল হলো 4টা, পানি, আগুন, বাতাস, মাটি। আগুন, পানি, মাটি, বাতাস। বলেন, আণবিক বোমা, আগুন, পানি, মাটি, বাতাস। আমেরিকার সমস্ত সুপার পাওয়ার, আগুন, পানি, মাটি, বাতাস। সারা পৃথিবীর সব ক্ষমতার উৎস আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে মা খালাকা মানে কি? আল্লাহ যাহা সৃষ্টি করেছেন, তাহলে কি কি? এবার যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, আগুনের মধ্যে যত ক্ষতি আছে, পানির মধ্যে যত ক্ষতি আছে,
মাটির মধ্যে যত ক্ষতি আছে, বাতাসের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি এই তাবিজটা কত বড় তাবিজ। আচ্ছা, এরপরেও যে আমি পড়লাম না, আমি যে খেলাম না তাবিজটা। একটু আগে হুজুর কি বললেন? হুজুর কি বললেন? ইলম, আমল, ইখলাস পরমাণু বিজ্ঞান, পরমাণু শক্তির থেকে বেশি শক্তিশালী। এক শব্দই তো আমি দেখছি পুরো কায়নাতের সমস্ত মাখলুকাতের সমস্ত শক্তির মোকাবেলায় এক শব্দ তার চেয়ে বেশি শক্তিশালী। কোন শব্দ বলুন তো? ভুলে গেছে। মিন শাররি মা খালাকা। এবার সারা পৃথিবীর যত যুদ্ধ আছে সব যুদ্ধের মূল কি? হাসাদ। সব যুদ্ধের মূল কি? এবার শেষ আয়াত পড়েন, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এবার সারা দুনিয়াতে যত নাফরমানি আছে সমস্ত নাফরমানির মূল হলো শয়তান। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল। এবার বলুন তো কি আছে কি নাই? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা 104 কিতাবের খুলাসা। এরপরে তিনি লিখছেন এই তিনটা সূরা একটা মুমিনের জন্য, একজন মুমিনের জন্য তার খাদ্য, তার পানীয়, তার নিঃশ্বাসের চেয়ে বেশি দামি। লেকিন আমি তো খেলাম না, আমি তো বুঝলাম না। আজকে থেকে পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি 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 কি? ইখলাস, ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। হায় রে, বুঝলাম না। 104 খানা কিতাব, 104টা কিতাবে রব যতগুলো সিফাত নাজিল করেছেন, সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলে না। জিবরিলকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, মিকাইল আর মালাকুল মউতকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, এর বাইরে রবের ইলমুল গায়বের মধ্যে যতগুলো সিফাত আছে, সুবহানাল্লাহ বলে না। আরো আছে না নাই? এবার দেখেন একটা হাদিস, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। উলামা ইকরাম, আসআলুকা বিকুল্লি ইসমিন সাম্মাইতা লাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাআতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। তাইলে বোঝা গেছে আপনার অনেকগুলো নাম আছে, কোটি কোটি সিফাত আছে, যেগুলো আপনি 104 খানা কিতাবে নাজিল করেছেন, যেগুলো থেকে কিছু সমস্ত নবীদেরকে কিছু কিছু শিখিয়েছেন, যেগুলো থেকে সমস্ত ফেরেশতাদেরকে কিছু কিছু শিখিয়েছেন, আরো কোটি কোটি রয়ে গেছে যেগুলো আপনি আপনার খাজানায়ে গায়বের মধ্যে রেখে দিয়েছেন। তাহলে কত সিফাত আছে? এবার শুনেন, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা তাদাব্বুরাত ইবনে কাইয়িমের মধ্যে লিখছে আজীব কথা, যত সিফাত আল্লাহ তাআলা লিখেছেন সোয়া লাখ আম্বিয়াদেরকে শিখিয়েছেন, কোটি কোটি ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সব আসমানি কিতাবে নাজিল করেছেন, আর যতগুলো নিজের খাজানায়ে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, সবগুলোর মূল হলো একটা শব্দ। ওই শব্দের নাম হলো আহাদ। ওই শব্দের নাম কি? আবার বলেন, আবার বলেন, আহাদ। আবার বলেন। এবার বলেন যে সারা এই আহাদ শব্দটাকে রব মূলত 3 ভাগে ভাগ করেছেন। 3 নামের মধ্যে আহাদ শব্দকে ভাগ করেছেন। একটা হলো রব্বুন, একটা হলো মালিকুন, আর একটা হলো ইলাহুন। সুবহানাল্লাহ বলেন, বলেন আহাদ, রব্বুন, মালিকুন, ইলাহুন। এবার রব্বুন, মালিকুন, ইলাহুন এই 3 শব্দের মধ্যে আল্লাহ তাআলা যত নামগুলো, যত সিফাতগুলো নিজে জানেন, যত সিফাত আল্লাহ তাআলা নিজে জানেন,
যতগুলো নবীদেরকে শিখিয়েছেন, যতগুলো ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সারা দুনিয়ার মানুষ জানে, যতগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, যতগুলো ফেরেশতারা জানে, যতগুলো ফেরেশতারাও জানে না, যত সিফাত রব জানেন, এই সবগুলো সিফাতকে রব তিন নামের ভিতরে সন্নিবেশিত করেছেন। একটা হলো ইলাহুন, আরেকটা হলো রব্বুন, আরেকটা হলো মালিকুন। এই জন্য এই শব্দ তিনটা রব্বে কারীম আসমানি কিতাবের সিলসিলা শেষ করেছেন কোরআনে কারীম দিয়ে, আর কোরআনে কারীম শেষ করেছেন সূরা নাস দিয়ে। এই জন্য কোরআনে কারীমের সূরা নাসের মধ্যে রব এই তিনটা শব্দকে সন্নিবেশিত করেছেন। কয়টা শব্দ? কি কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে এই তিন শব্দের মধ্যে কি কি আছে, কি কি নাই? জোরে বলে না, কোনটা কোনটা আছে, কোনটা? এই তিন শব্দের মধ্যে কি কি আছে? রাসূল যা জানেন সেগুলো আছে, জিবরিল যা জানেন সেগুলো আছে, আল্লাহ যা জানেন সেগুলো আছে। এই তিন শব্দ দিয়ে কি করেছেন? শেষ সূরা শেষ করেছেন। বলেন, শেষ সূরা কি করেছেন? শেষ করেছেন। এবার বলুন তো দেখি, এবার বলুন তো দেখি এই তিন শব্দের দাম কত? আর এই তিন শব্দ দিয়ে কি শেষ করছেন? সূরায়ে। তাহলে সূরায়ে নাস যদি কোরআনের শেষ সূরা হয়, এটা কি শুধু কোরআনের শেষ সূরা না 104 খানা কিতাবের শেষ সূরা? হ্যাঁ, তাহলে আসমানি উলুমের শেষ সূরা কোনটা? সূরায়ে। সূরায়ে নাস যদি শেষ সূরা হয়, আমরা যখন কোনো বই লিখি, আমরা যখন কোনো কিতাব লিখি, তো শেষ পৃষ্ঠায় কি হয়? উপসংহার হয়। উপসংহারের মধ্যে কি থাকে? পুরা 100 পৃষ্ঠার কিতাবের উপসংহার শেষ পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার কিতাবের উপসংহার শেষ পৃষ্ঠা। এই জন্য তো ইমাম বুখারীর কিতাবের শেষ পৃষ্ঠা কালিমাতানে হাবিবাতান। তাহলে সূরা নাস কত কিতাবের শেষ পৃষ্ঠা? যদি 104 খানা কিতাবের শেষ পৃষ্ঠা হয়, তাহলে 104 খানা কিতাবে যা সূরা নাসে তা। এই জন্য সর্বশেষ শব্দ বলেন মিনাল জিন্নাতে। এবার বলুন তো দেখি এই তিনটা সূরা পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যে গাফেল তুমি তাকে বন্ধু বানাবা না। জিকির যে করে না তাকে তুমি বন্ধু বানাবা না। জিকির থেকে গাফেল তাকে তুমি বন্ধু বানাবা না। জিকির থেকে যে গাফেল হয় ফাউলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। এরা হলো কি? এরা হলো কি? এখানে কোন জিকির থেকে গাফেল? কলিজায় জিকির থেকে গাফেল। কলিজায় জিকির মানে কি? আল্লাহ আমাকে দেখছেন, এটা হলো কলিজার জিকির। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, কি হয়ে যেও না গাফেল হয়ে। গাফেল কে? জিকির থেকে যে গাফেল। কোন জিকির থেকে গাফেল? জিকরে কলবি থেকে গাফেল। জিকরে কলবি কোনটা? আল্লাহ আমাকে, এটা হলো কি? জিকরে কলবি। এই আলোচনাগুলো না হইতে না হইতে উলামা ইকরামের কাছেও জাফসা হয়ে গেছে। এই জন্য এই জিকরে কলবির নাম হলো ইহসান। এটারই আরেক ভাষা ইখলাস। এই ইখলাসেরই জিবরিলের ভাষা ইহসান। মাল ইহসান, এক নম্বর প্রশ্ন মাল ইসলাম, 2 নম্বর প্রশ্ন মাল ঈমান, 3 নম্বর প্রশ্ন মাল ইহসান, 4 নম্বর প্রশ্ন মাতা সা। কয়টা? 1 নম্বর প্রশ্ন ইসলাম কি জিনিস, 2 নম্বর প্রশ্ন ঈমান কি জিনিস, 3 নম্বর প্রশ্ন হলো ইহসান কি জিনিস। 3টার জবাব রাসূল দিয়ে দিলেন। ঈমানের জবাব দিয়ে দিলেন, ইসলামের জবাব দিয়ে দিলেন, ইহসানের জবাব দিয়ে দিলেন। এই 3টার পরে এবার বলেন জিবরিল বলেন মাতা সা, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, এটা তোরও দরকার নাই, আমারও দরকার নাই, তুমিও জানো না, আমিও জানি না। যদি আগের 3টা তোমার ঠিক হয়ে যায়, ঈমান যদি ঠিক হয়ে যায়, ইসলাম যদি ঠিক হয়ে যায়, ইহসান যদি ঠিক হয়ে যায়, তো তুমি জান্নাতি। তোমার আর কিয়ামত কবে হবে দরকার কি? সুবহানাল্লাহ। কি হয়? তাহলে লাগবে কয়টা? কি কি? ঈমান, বলেন ঈমান 2 নাম্বার, ইসলাম 3 নাম্বার, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। এবার বলেন ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই 7টা হলো ঈমান। এই 7টা কি? এবার ইসলাম কি? আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
রাসূলু ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলাম। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলাম। ওই 7টা হলো ঈমান, এই 5টা হলো ইসলাম। 7 5 কত? 7 5 কত? 12। তাহলে হৃদয়ের হলো 7টা, বাহিরের হলো 5টা। এবার মাল ইহসান, সুবহানাল্লাহ, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি, নিশ্চয়ই আমি তোমাকে কি। এটা যদি হয়ে যায় তো যাও, কথা দিলাম, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াজজিয়াকুম আহসানা মা আমিলু ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এটা যদি হয়ে যায়, কথা দিলাম, তুমি আমার, আমি তোমার। এবার ইসলামের মধ্যে 2টা অংশ, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। করণীয় যেগুলো, এগুলোর নাম আমলে সালেহ। বর্জনীয় যেগুলো, এগুলোর নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এবার তাহলে মোটামুটি কথা 5টা জিনিস পাইলাম। ঈমান পাইলাম, আমলে সালেহ পাইলাম, ইহসান পাইলাম, এবার তাকওয়া পাইলাম। এবার সুবহানাল্লাহ বলেন, বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে নামাজ পড়া এটা কি? আমলে সালেহ। এটা ইসলাম। এটা কি? এটা কি? এটা ইসলাম। রোজা রাখা এটা কি? আমলে সালেহ, এটার নাম ইসলাম। এবার ছবি না দেখা এটা কি? তাকওয়া, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, এটার নাম কি? এবার আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন, এটা মনে করে করে আমল করা, এটার নাম কি? এবার বলুন তো দেখি, আমাদের জীবনে ঈমান, ইসলাম আর ইহসানের হালত কি? এবার বলবেন, হুজুর এতদিন তো বুঝি নাই, এই 3টা শিখায় কোন জায়গায়, শিখায় কোন জায়গায়? আমি বলি, বন্ধু, এই 3টার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে না? এই 3টার ফ্যাক্টরি কি? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়ার ফ্যাক্টরি। বলেন, আবার বলেন, সবাই বলেন। আল্লাহ, তো মিশা কথারে ওরা যদি স্লোগান দিতে পারে, হাসা কথা আমি স্লোগান দিতে পারতাম না। তাহলে আমার লাগবে, আমার ঈমানকে খাঁটি করো, আখলিস দীনাক, ঈমানটাকে খাঁটি করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামটাকে পুরা করো। সুবহানাল্লাহ বলেন। আকুনু মা'আস সাদিকিন, ইহসানটাকে দায়েম করো। সুবহানাল্লাহ। এবার আসলে মূলত আমাদের 3 জনের উস্তাদ হযরত মাওলানা আলী আহমদ শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আপনাদের লাকসামের মানুষ, খিলপাড়া হুজুরের কবর, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বলেন যে একবার আমরা মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হয়েছে, টুমচর মাচার মসজিদ থেকে আমরা আসর পড়ে বের হয়েছি। তো আসর পড়া পরে হুজুর মাঝে মাঝে 1 2 শব্দ বলতেন, পাহাড়ের মতো ওজন। হুজুর বলতেন যে, শুনো, যদি করার উপরে মোদাওয়ামত নাও হয়, ছেড়ে দেওয়ার উপরে যেন মোদাওয়ামত না হয়। যেমন 4 রাকাত জোহরের সুন্নত তুমি ধারাবাহিকভাবে করতে পারো না, লেকিন ধারাবাহিকভাবে যেন ছুটে না যায়। বুঝেন নাই কথা কি হয়েছে? যেমন তাহাজ্জুদ, বলেন আপনি সামনেটা, আপনি বলেন তাহাজ্জুদ, এরপরে ধারাবাহিকভাবে আমি যদি করতে নাও পারি, বলেন, লেকিন ধারাবাহিকভাবে যেন ছুটে না যায়, মাঝে মাঝে যেন হয়। অর্থাৎ আত-তারকু আলাল মুদাওয়ামা যেন না হয়, আল আমাল আলাল মুদাওয়ামা যদি নাও পারি। হ্যাঁ, বলে হুজুর তো আজকে একটু সহজ করছি মনে হয় ওয়াজটা, আজকে তো কি করছে, আজকে একটু সহজ করছে। তাইলে আপনি তাহাজ্জুদ যদি ধারাবাহিকভাবে পড়তে নাও পারেন, মাঝে মাঝে পড়ব। ইশরাক ধারাবাহিকভাবে পড়তে যদি নাও পারি, মাঝে মাঝে কি। এখন প্রশ্ন, হুজুর এগুলো শেখায় কোথায়? আস্তে আস্তে না, আস্তে আরো আস্তে।
এবার প্রশ্ন করি আপনার নলেজের জন্য বলতেছি, আমরা এত রক্তের সাগরের উপর দিয়ে যে সরকারকে বসালাম, এই সরকারকে আমরা বসালাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। প্রাথমিক শিক্ষার মধ্যে যদি একজন করে মাদ্রাসার পড়ুয়া, মাদ্রাসার শিক্ষক, হোক সেটা কামেল পাস, হোক সেটা আমাদের হাইয়ার দাওরা পাস, যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, এই জাতির জন্য কেমন ফায়দা হতো। সেটা না করে গানের শিক্ষক কেন নিয়োগ দেওয়া হলো? এদের আকলে কি হয়ে গেল? এদেরকে রক্তের উপরে যারা ক্ষমতায় গেল, এদেশের বাচ্চাগুলোকে গান শেখাবার জন্য। গানের শিক্ষার পরিবর্তে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, ফায়দা কেমন হতো? আচ্ছা, যেমন ধরেন একটা গান বলেন না, আমার সোনার বাংলা, একটা গান। আচ্ছা, আমার সোনার বাংলা একটা গান, এই গানটা আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতটা প্রয়োজন? আচ্ছা, এবার কুল আউযু বিরাব্বিন নাস আপনার জীবনে কতটা প্রয়োজন? আমি কি কিছু বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ? আচ্ছা, সূরা ফাতিহা আপনার জীবনে কতবার প্রয়োজন? মাত্র না। আচ্ছা, এবার আমার সোনার বাংলা আপনার জীবনে কতবার প্রয়োজন? ডক্টর ইউনূস মহোদয়, আপনি জীবনে গত 10 বছরে কতবার বলেছেন আমার সোনার বাংলা? আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি গত 10 বছরে আমার সোনার বাংলা কতবার পড়েছেন? কি ভাই, তো সেগুলো শেখাবার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে পারলেন। সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়তে হয়। সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়তে হয়? আপনি এই জন্য কেন শিক্ষক নিয়োগ দিতে পারলেন না? আমি আপনাকে বুঝাতে পারি নাই মনে হয়। সূরা ফাতিহা আপনি কতবার পড়তে হয় ডেইলি? কতবার? আপনি এই জন্য শিক্ষক কেন নিয়োগ দিলেন না? আর আমার সোনার বাংলার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে হবে কেন? যদি আমার সোনার বাংলার জন্য শিক্ষক নিয়োগ দিতে হয়, সূরা ফাতিহার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে। কি ভাই, কি নিয়োগ দিতে হবে বলেন? ধর্মীয় শিক্ষক কি করতে হবে? নিয়োগ দিতে হবে, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কারণ কোনটার প্রয়োজন কত আপনি বুঝে বলেন, আপনার কোনটার প্রয়োজন বেশি? কি হয়? আচ্ছা, জানাজার নামাজে আমার সোনার বাংলা, ঈদের নামাজে তো আমার সোনার বাংলা, মাগরিবের নামাজে তো আমার সোনার বাংলা। কবে কবে দরকার আমার সোনার বাংলা? কি ভাই, আমার 51 বছর বয়সে আমি কয়বার পড়ছি? ডক্টর ইউনূস আপনার 84 বছর বয়সে আপনি কয়বার পড়ছেন? তো যেটা ছাড়া, যেটা কোনো প্রয়োজন নাই, সেটার জন্য আপনি হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করে ফেলেছেন। আর যেটা ছাড়া তার সকাল হবে না, দুপুর হবে না, বিকেল হবে না, রাত হবে না, মুসলমান হবে না, মানুষ হবে না, সেটার জন্য দিলেন না কেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। এজন্য ওরা দেখ বা না দেখ, আমার সিদ্ধান্ত, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।